সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা খতিয়ে দেখা হবে জানিয়ে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেন, অনিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় সাংবাদিকদের চাকরিচ্যুতির পক্ষে নয় সরকার। রাজধানীতে তথ্য ভবনে এক সেমিনারে তিনি জানান, সরকারের নীতি হচ্ছে কোনো গণমাধ্যম বন্ধ করা হবে না, পর্যবেক্ষণ করে দেখা হবে কোনো সংবাদ মাধ্যম দলের মুখপাত্র হিসেবে কাজ করছে কিনা। আইন আদালত করতে হচ্ছে, এটা কিন্তু লাগবে না। ফ্যাসিবাদী শাসনামলে সাংবাদিক হত্যা নিপীড়ন বিষয়ে সেমিনার সোমবার তথ্য ভবনে এর আয়োজন করে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট এবং তথ্য সম্প্রচার মন্ত্রণালয়। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ সহ জুলাই অভ্যুত্থানে সাংবাদিক হত্যার বিচার চান ভুক্তভোগী পরিবারের সদস্যরা। আমাকে সব সময় বলতো যে আম্মু, এই সরকারের আমলে তো আমি কিছু লিখতে পাচ্ছি না। জুলাই গণহত্যার বিচারে দীর্ঘসূত্রতার কথা উল্লেখ করে নির্যাতিত সম্পাদকেরা বলেন, গণতন্ত্র চাইলে জুলাই বিপ্লবকে মূল্যায়ন করতে হবে। রাজনীতিবিদেরা সংস্কার চান কিনা এ নিয়ে সন্দেহ সংগ্রামের সাবেক সম্পাদক আবুল আসাদের। সরকার পরিচালনার জন্য সঠিক সিস্টেম গড়ে তুলতে পারলে গণ অভ্যুত্থান সফল হবে বলেও মনে করেন তিনি। স্বৈরাচারের সব বীজই যদি সংবিধানে থেকে যায়, আমাদের পদ্ধতিতে থেকে যায়, তাহলে আমাদের সমস্যার সমাধান হবে। আশা করে লাভ থাকে। বাংলাদেশে যদি ফ্যাসিবাদ আপনি বন্ধ করতে চান, তাহলে 2 টার্মের প্রেসিডেন্সিয়াল পদ্ধতির বাইরে আর কোনো রাস্তা নাই। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। তারা বলেন, ফ্যাসিবাদী শাসনামলে এমনভাবে আইন তৈরি হয়েছিল যে অনুসন্ধানী সাংবাদিকতা যেন অপরাধ। এই রাজনৈতিক মামলাগুলো এবং চক্রান্তমূলক মামলাগুলো যেগুলো আওয়ামী লীগ সরকার করেছে, সেগুলো আমি একটি নির্বাহী আদেশে একদিনে প্রত্যাহার করার জন্য বর্তমান সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি। কালো টাকার মালিকেরা যেভাবে করে আপনার এই সংবাদ মাধ্যমে এসছে এবং বিশেষ করে যারা নাকি ক্ষমতার সঙ্গে একটা চক্র তৈরি করেছে, দুষ্ট চক্র, ওগুলাকে ডিসমেন্টেল না করতে পারলে বাংলাদেশে গণমাধ্যমের মুক্তি নেই। অনুষ্ঠানে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান জানান, সংবাদ মাধ্যমকে টিকে থাকার মতো আয় করতে হবে। নবম গ্রেডের সমমানের ন্যূনতম বেতন দিতে হবে সাংবাদিকদের। যে সমস্ত নীতি সহায়তার প্রস্তাব দিয়েছি তাতে এটা অসম্ভব কিছু না, এই বাস্তবায়ন করা সম্ভব এবং করে সেভাবে টেকসই সংবাদ মাধ্যম টিকে থাকতে পারবে। প্রধান অতিথির বক্তব্যে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেন, আওয়ামী লীগের আমলে যেসব গণমাধ্যমের লাইসেন্স দেওয়া হয়েছে তা তদন্ত করা হবে। কারা জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তা খতিয়ে দেখা হবে। কয়েকটি পত্রিকা জুলাই অভ্যুত্থান লেখে না, তারা লিখে জুলাই আন্দোলন। যদি এরকম হয় হয়রানিমূলক মামলা, তাহলে মামলাগুলো প্রত্যাহারের ব্যবস্থা হবে। আবুল কালাম আজাদ, এটিএন নিউজ, ঢাকা।